বাকিরা কই? মাত্র 9 জন। যারা যারা ক্লাসে বসে আছেন, এখনো জুমে জয়েন করেন নাই, জয়েন করেন। আমি আপনাদের নাম দেখতে চাই। ঠিক আছে, আমি প্রশ্ন করব। তো আমাদের পোর্টফোলিও দরকার হয়, তাই না? পোর্টফোলিও প্রেজেন্ট করার প্রয়োজন হয় ক্লায়েন্টের কাছে। তো এটা খুব সহজে বা এমন একটা জায়গায় প্রেজেন্ট করব যেটা ক্লায়েন্ট জাস্ট একটা ক্লিক করলেই যেন সবকিছু একসাথে দেখতে পায়। আমাদের সম্পর্কে আমাদের ডিটেলসগুলা, তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম, আমরা কি কি কাজ করছি সেই জিনিসগুলো, আমরা কি কি সার্ভিস দিই সেগুলো সব ডিটেলসে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের এখন ওয়েবসাইট নাই, পার্সোনাল কারো ওয়েবসাইট নাই। এই জন্য আমরা কোনো আহ, ওরকম পোর্টফোলিও বানাতে পারি নাই। বাট গুগল আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করেন এবং সেখানে আপনার সকল কাজ হাইলাইট করেন। তো আমরা মূলত এই জিনিসটাই করব। আমরা হচ্ছে যাব গুগল সাইট। গুগল সাইট সার্চ করার পর যে প্রথম রেজাল্টটা পেলাম, এটাকে বলতেছে গুগল সাইট। দেখেন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এই যেমন প্রজেক্ট বেসিসে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তারপর আপনি যদি একটা টিম হয়ে থাকেন, সেই টিম অনুযায়ী আপনি একটা টিম রিপ্রেজেন্ট করতে পারবেন। পোর্টাল, নিউজ পোর্টালের মতো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যা মন চায় আপনি সেটাই করতে পারবেন। চলেন আমরা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও সাইট তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো ফলো করতে হবে সেটা আমরা একটু দেখি। ব্ল্যাঙ্ক সাইট হিসেবে নিয়ে নিলাম। দেখেন, একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস যেরকম, এটাও ঠিক সেরকম, বাট এটাতে একটু ফিচার কম দেওয়া আছে। এটা একটা পার্থক্য। আচ্ছা, টাইটেল কি দিব আমি? টাইটেল আমরা যে কাজটা করি সেটাই আমরা দিব। ধরেন যে আপনি বাংলাদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, তাহলে বাংলা ভাষায় লেখেন, অসুবিধা নেই। অথবা ইংলিশে লেখেন, আমি প্রেফার করি আমি ইংলিশে লিখি। আই উইল জেনারেট consistent sales with একটা ফেসবুক অ্যাড দিই। ফেসবুক অ্যাডস। ওকে, এটা আমাদের টাইটেল। আমরা টাইটেলটাকে একটু ছোট রাখি, 48। এটাকে বোল্ড রাখি। অ্যালাইন করে দিই মাঝখানে। হয়ে গেল, এটা আমার হচ্ছে হেডলাইন। এখন আপনি আপনার একটা ছবি দিতে পারেন, যেরকম আমার ছবি আছে কিনা দেখি। ছবি তো সম্ভবত নাই।
ধরেন এটাই আমি। এখন আমার নাম হচ্ছে মোহিত হোসাইন, একটা ফেসবুক এক্সপার্ট বাংলাদেশ। ওকে, এটা দিয়ে দিলাম। এরপরে আপনি যেটা, আচ্ছা, জি, এই যে উপরে যে গেট কনসিস্টেন্সি আছে এটা দিলেন না, এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এখানে কি আমার ছবি করা যাবে, মানে ব্লার ব্লার, নাকি এটা ফিস জায়গা থেকে না না, এখানে তো আপনি ওকে? ছবি ইউজ করতে পারবেন। এই যে ধরেন আপনি যে ছবিটা ইউজ করবেন সেটাই আপনি দিতে পারবেন। যেমন এখানে কিছু প্রিমেড কিছু ছবি আছে, এগুলো যদি আমি ইউজ করি, যেমন এই যে এটা ইনসার্ট করে দিলাম, দেখছেন চেঞ্জ হয়ে গেছে এরকম। তো এখানে আপনি চাইলে আপনার কোনো ছবি সেটাও দিতে পারেন। যেমন এই যে এটা দিলাম আমি। এরপর দিলাম হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা দিলাম। এটা হবে টাইটেল, এবং অ্যালাইন করে দিলাম হচ্ছে মাঝখানে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাই না? এই যে তিনটা ছবি এবং নিচে ডিটেলস, এগুলো সহ আমি এখানে নিচে দিয়ে দিলাম। ওকে, এখন রেজাল্ট, ধরেন যে একটা ব্র্যান্ডের নাম দিলাম, যে এক্স, ব্র্যান্ডের নাম দিবেন না, সোজা কথা, ঠিক আছে? ব্র্যান্ড ওয়াই, ব্র্যান্ড, নিচে একটা ডিটেলস দিতে পারেন, যেমন উই হ্যাভ স্পেন্ট 100 USD and in return we got, ধরেন আমি এটা কিন্তু হচ্ছে একদম স্যাম্পল একটা ডেটা দিয়ে দিয়েছি, যে সেলস রেভিনিউ। ওকে, হয়ে গেল। এগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে পিকচার থাকবে কিসের? ওই অ্যাডের। আপনি যে অ্যাডের রেজাল্ট পাইছেন ওগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। গেল। এরপর কি দেওয়া যায়? ক্লায়েন্টের রিভিউ, রিভিউটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেই ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও যদি আপনি এখানে দিতে চান সেটাও পারবেন। এই যে ইউটিউব, আচ্ছা, এটা হচ্ছে আমাকে ইউটিউব চ্যানেলটা বের করতে হবে। ধরেন যে এখান থেকে আমি একটা ভিডিও দিয়ে দিলাম। এটা যে শেয়ার, এই যে লিংক, এখান থেকে আপনি হচ্ছে এই যে এই লিংকটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এন্টার চাপলে এই যেটা টাইটেলে কি আছে, মার্কেটাররা কেন ফেসবুকে বুস্টিং না করে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে। ওকে, দিয়ে দিলাম, ইনসার্ট করলাম। এখন এটা এখানে দেওয়া আছে, আমি চাইলে আরেকটা ভিডিও এখানে দিতে পারবো।
ধরেন যে এটাই দিয়ে দিলাম, দেখি এটা উপরে নেওয়া যায় কিনা। হ্যাঁ, নেওয়া যায়। দেখছেন, দুইটা ভিডিও আমি কিন্তু দিয়ে দিলাম। তার মানে যেই আমার এই পেজটা, ল্যান্ডিং পেজটা দেখতেছে, ও কিন্তু বুঝবে যে আমি আসলে একজন প্রফেশনাল, আমার ইউটিউব চ্যানেলও আছে এবং আমার এই প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো ঠিক আছে। তো সে কেন আমার সাথে কাজ করবে না, তাই না? আচ্ছা, এটা গেল। এরপরে আর কি দেওয়া যায়? এরপরে হচ্ছে ধরেন চার্টও দিতে পারেন, বাট এগুলো অ্যাডভান্স, এগুলো দেওয়ার দরকার নাই। ও আচ্ছা, আমরা ডিভাইডার দিই। ডিভাইডার, এই যে ডিভাইডার, এটা একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্ট থেকে একটু আলাদা রাখে। আচ্ছা, এখন আপনাদের ডিটেলস দেওয়া লাগবে, তাই না? ডিটেলস কোথায় দেবো? এই যে এখানে দিয়ে দিব। দিলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর ইমেইল, ঠিক আছে। এরকম ভাবে আমার ডিটেলসটা আমি দিয়ে দিলাম। আর আর কি দেওয়া যায় ডিটেলস? ঠিক আছে, আপাতত। এখন দরকার হচ্ছে ক্লায়েন্টের রিভিউ, তাই না? ক্লায়েন্টকে কি বললো আমাদের সার্ভিস সম্পর্কে, ওইটার একটা রিভিউ আমরা দিতেই পারি। এটা কিভাবে দিব? এই যে আবার হচ্ছে আপনাকে এখান থেকে সেই সব ইমেজ কন্টেন্ট এগুলো নিতে হবে। এগুলো নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে। ক্লায়েন্টের নাম দেন রফিকুল ইসলাম, সোহানুর রহমান, তারপর হচ্ছে ওকে। তিনজনের নাম হচ্ছে আমরা দিয়ে দিলাম এবং প্রত্যেকটাকে আমরা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টে রাখি, তাহলে আরো সুন্দর থাকে জিনিসটা। এগুলো মিডিলে আছে। এখন সে কি বলছে এটাও আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি, যে আমি তাদের সার্ভিসে অনেক সন্তুষ্ট। হুম, এই সেই বিস্তারিত একটা রিভিউ যেমন হয় সেটা। আর এখানে স্ক্রিনশটটা কি থাকবে? সে যে চ্যাট করছে আপনার সাথে, চ্যাটের একটা অংশ। ধরেন যে আপনি রেজাল্ট দেখাইছেন, সেই রেজাল্ট দেখে হচ্ছে সে বলতেছে, যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট আসছে। সে যে একজন হ্যাপি ক্লায়েন্ট, ওইটার একটা স্ক্রিনশট এখানে আপনি দিয়ে দিবেন। সেটা কিভাবে? চলেন তো আমরা আমাদের এই যে ধরেন আপনারা থ্যাংক ইউ বলেন না। আচ্ছা, এই যে একটা পাইছি, জিমা আহমেদ আলহামদুলিল্লাহ বলছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে। এটাকে আমরা কপি করি, এখানে বসানো যায় কিনা। হ্যাঁ, বসছে। কপি পেস্ট করে বসছে। তো এই যে এইভাবে হচ্ছে আপনারা সেই হ্যাপি ক্লায়েন্টদের রেসপন্স গুলো এভাবে শেয়ার করবেন, ঠিক আছে। পারবেন না? জি স্যার। এটা কিন্তু ইজি। কি করলাম এটা? হয়ে গেল আমাদের রিভিউ। ও আচ্ছা, এখানে আমরা একটা ডিভাইডার ইউজ করতে পারি। এই যে ডিভাইডার, এই যে ডিভাইডারটা, এটাকে আমরা হচ্ছে
এখানে ইউজ করতে পারি, জাস্ট দুইটা কন্টেন্টের মাঝে একটু ফাঁকা রাখার জন্য। ওকে, তো এটাকে আমি যদি এখন প্রিভিউ করি, প্রিভিউ করা যায় কিনা? আমাদের কিন্তু এনাফ ডিটেল হয়ে গেছে, আমরা আরো চাইলে অনেক কিছু দিতে পারবো। যে যেভাবে এখন সেটা তৈরি করে, এটা পুরোটাই ব্যক্তিগত ব্যাপার, বাট মূলত এই যে সহজভাবে যেভাবে দেখালাম, এটা যদি আপনি করতে পারেন এটাই এনাফ। ঠিক আছে, আপনার যদি সোশ্যাল মিডিয়া লিঙ্কস গুলা থাকে, ঠিক আছে, সেই লিঙ্ক গুলা যদি আপনি দিতে চান, আপনি দিতে পারবেন। ও আচ্ছা, আবার আরেকটা জিনিস, অনেকে পেমেন্ট করে, পেমেন্ট করার পর স্ক্রিনশট দেয়, হ্যাঁ, ওগুলোও আপনি কিন্তু দিতে পারবেন। পেমেন্ট অ্যাক্টিভিটি এরকম নিচে আপনি এই যে আহ, তিনটা ইমেজ নিয়ে ওইগুলো অ্যাড করে দিতে পারেন। ওটা পরের বিষয়, ওটা আসলে নট নেসেসারিলি ওটা দেওয়াই লাগবে এমন না। ওকে, তো যেটা বলতেছিলাম, আহ, আপনার সাইটের নাম কি হবে? আপনার যে নাম, সেই অনুযায়ী আপনি সাইটের নাম দেন, মোহিত হোসাইন। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটা কিন্তু বোল্ডও করা যায় না, আবার লেখাটা বড়ও করা যায় না, এভাবেই থাকবে। ওকে, আমাদের মনে হয় সবকিছু ডান। আমরা কি করতে পারি, পাবলিশ করি, মোহিত হোসাইন। ওকে, যে ভিউ, ভিউ করতে বলতেছে, দেখছেন আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? জি স্যার। ওকে, এখন আপনি যদি একদম সত্যি সত্যি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আবার কিন্তু অনেক কাজ করতে হবে। এটা কিভাবে করতে হবে দেখেন, এটা আমাদের হোম পেজ, তাই না? এই যে দেখেন, এটা হচ্ছে হোম পেজ। এখন আপনি যদি চান যে আমি একটা নতুন আরেকটা পেজ নিব, সেটা হবে আমার সার্ভিস পেজ। অ্যাডভান্সে কাস্টম পাথ থাকলো সার্ভিস, ডান। এই যেটা হচ্ছে সার্ভিস পেজ, দেখছেন এই যে সার্ভিস পেজ। আপনি এটা কি ডিলিট করে দিতে পারেন, এই যে এই ইয়াটা, এই আহ, অংশটা ডিলিট করে দিয়ে আপনি সার্ভিস গুলাকে এখানে ইন্টিগ্রেট করতে পারেন এভাবে। যেমন এটা হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে ধরেন ইমেইল মার্কেটিং, তাই না? এইভাবেই তো সার্ভিস থাকে। আবার হচ্ছে ধরেন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তিনটা আপনার সার্ভিস, নিচে সার্ভিস সম্পর্কে ডিটেলস লিখে দিতে পারেন। আর এই যে এখানে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্টের যে লোগো, ফেসবুকের যে লোগো, সেটা আপনি রাখতে পারেন। আচ্ছা, আমরা একটু সার্চ করি ফেসবুক অ্যাড লোগো। আচ্ছা, ধরেন এটাই নিয়ে আমি, দেখছেন এই যেভাবে আমি নিয়ে নিলাম। ইমেল মার্কেটিং এর লোগো কি 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 হবে, কেমন হবে? ইমেল মার্কেটিং স্ক্রিনশট নিয়ে নিই। এই যে এখানে আনক্রপ করলে একদম যেভাবে আপনি স্ক্রিনশটটা নিয়েছেন ওইভাবেই সেট আপ হবে ইমেল মার্কেটিং।
ছবি ছোট বড় হয় এই যে লাইনটা সমান থাকে না। ছবিগুলো যদি সমান থাকতো তাহলে লাইনটাও ঠিক থাকতো। এনিওয়ে, এটা ব্যাপার না। এখন এসইও, এসইও হচ্ছে লগো। আসলে লগো নাই, এসইওর লোগোটা এই যে এরকমই হয় নর্মালি। তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। হয়ে গেল তিনটা সার্ভিস। এখন আপনি কি দিবেন? বাটন দিবেন। বাটন দিয়ে দিলেন। বাটন দিলেন হচ্ছে কন্টাক্ট মি। লিঙ্ক দিবেন কি? লিঙ্ক কি দিবেন বলেন তো? আপনার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে না, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তাহলে যখন কেউ কন্ট্যাক্ট মি বাটনে ক্লিক করবে তখন হচ্ছে সে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে। আমি দেখতেছি সেই লিঙ্কটা কোথায়। আচ্ছা, লিঙ্কটা নাই। সরি, লিঙ্কটা আমি পাচ্ছি না। যাই হোক, আমি ধরেন যে এখানে একটা লিঙ্ক দিলাম whatsapp.com, ইনসার্ট করে দিলাম। দেখেন লিঙ্কটা কই চলে গেছে, একদম কর্নারে, তাই না? এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসা যাবে। সেন্টার পজিশনে আনা যায়। এটাকে আপনি বড় রাখতে পারেন। বুঝছেন? এটা হচ্ছে আমাদের বাটন। সার্ভিস পেজ, সার্ভিস ডিটেলস তো থাকবে আরো, ওগুলো আপনারা নিচে লিখে দিতে পারেন। তো সার্ভিস পড়া শেষ হলে যে যেটা নিয়ে হচ্ছে কথা বলবে, আপনার সাথে কথা বলবে হচ্ছে এই যে বাটনের মাধ্যমে, এটাও আপনি করে দিলেন। আর এমনিতেও কিন্তু হোম পেজে আপনার ইনফরমেশন আছে, সার্ভিস পেজে ইনফরমেশন আছে। এখন সার্ভিস পেজ বানাইলাম, আমাদের একটা অ্যাবাউট আস পেজ দরকার হয়, তাই না? অ্যাবাউট আস, অ্যাবাউট মি, দিলাম হচ্ছে about। বুঝছেন? এই যে তাহলে তিনটা বাটন হলো, একটা হচ্ছে হোম, সার্ভিস পেজ, আর একটা হচ্ছে অ্যাবাউট মি। অ্যাবাউট মিটা আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে জাস্ট ইনসার্টে গিয়ে আপনার ইনফরমেশন দিবেন এভাবে, তারপরে টেক্সট দিবেন, এই যে টেক্সট, বিস্তারিত অ্যাবাউট মি, তারপর ধরেন যে নিচে হাবি জাবি যা যা আছে এগুলো লিখবেন। ওকে, বিস্তারিত যত বেশি লিখবেন তত বেশি ভালো, এভাবে লিখবেন। তাহলে তিনটা পেজ হয়ে গেল না? এটা দেখতে মোটামুটি মানে আনপ্রফেশনাল লাগবে না বাংলাদেশি ক্লায়েন্টের জন্য, মোটামুটি চলনসই। তো আপনার কি মনে হয় তাহলে, যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের ক্লায়েন্টরা তো আমাদের ট্রাস্ট করবে, তাই না? আমি কারো কথাই শুনতে পাচ্ছি না। তো এই সাইটটা কি তৈরি করতে পারবেন আপনারা এখন?
স্যার চেষ্টা করবো। আচ্ছা, এখন তৈরি করতে হবে না, ধরেন যে বাসায় গিয়ে করবেন এটা। তো এখন থেকে যখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাইবে যে তোমার পোর্টফোলিওটা দাও, তখন আপনি এই যে লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা পাবলিশ দিয়ে আগে, পাবলিশ। তখন এই যে লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন, বুঝছেন? এই যে লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে তো ওই যে আমাদের বাটনগুলো আসার কথা, বাটন তো আসলো না। এই যে আসছে সার্ভিস, আর হচ্ছে এটা অ্যাবাউট আস, অ্যাবাউট মি। ঠিক আছে, জি স্যার। এই যে লিঙ্কটা শুধু দিয়ে দিবেন, এই যে লিঙ্ক, এই যে হোম পর্যন্ত এই লিঙ্ক, আপনাদেরও এই লিঙ্ক হয়ে হয়ে যাবে আপনাদের নাম অনুযায়ী। ঠিক আছে, তো ওইভাবে হচ্ছে আপনারা এটা দিয়ে দিবেন। আবার আপনি যদি কোনো ডোমেইন কিনেন, ধরেন যে একটা ডোমেইন আছে jimaahmed.com, তাই না? এরকম ডোমেইন থাকতে পারে। তো সেই ডোমেইনটাও আপনি কানেক্ট করতে পারবেন। এখানে আমার এখানে অপশনটা নাই, কারণ হচ্ছে আমার এটা ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট, তো এই জন্য সম্ভবত নাই। বাট যে দেখেন আমার ডোমেইনটা অলরেডি একটা ইয়েতে লাগানো আছে। আর ব্র্যান্ড ইমেজ, যদি লোগো আপনি দেন, আপনার নামের বদলে যদি একটা লোগো ইউজ করেন, সেটাও আপনি দিতে পারবেন। ফেভ আইকন দিতে পারবেন, ভিউয়ার টুল, আপনার ওয়েবসাইটে কয়েকটা ভিজিটর আসতেছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন গুগল অ্যানালিটিক্সের মেজারমেন্ট আইডি দিয়ে। তো এগুলা মোটামুটি ইজি আছে। আর অ্যানাউন্সমেন্ট বারও দিতে পারবেন। দেখছেন অ্যানাউন্সমেন্ট বারে কি লেখা যায় দেখি, দিলাম যে নিউ ইয়ার অফার বাই মাই সার্ভিস ফর 50% অফ। ওকে, বাটন লেভেল দিলাম না, বাটন লিঙ্ক আছে, কিছুই দিলাম না, হোম পেজ অনলি। ওকে, এটা দিয়ে দিলাম। এখন আমি পাবলিশ দিই। আচ্ছা, এটা একটু চেঞ্জ করতে হবে, রেড কালার আর হচ্ছে হোয়াইট কালার চলে আসছে। বা রেড কালার, টেক্সটটা হইতে হবে হোয়াইট কালার। আচ্ছা, আমরা এটা দিলাম, পেস্ট কালার দিলাম আমরা, এই যে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট বার। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আসলে মানে যখন যার মার্কেটিং স্ট্র্যাটেজি যেভাবে কাজ করে, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, তো আপনারা চাইলে এটা আরো বেশি কাস্টমাইজ করতে পারেন। এখানে অনেক অপশন আছে দেখেন, এই যে পেজ আছে, আপনারা চাইলে আরো পেজ অ্যাড করতে পারবেন, সাব পেজ অ্যাড করতে পারবেন, এই যে সার্ভিস পেজের আন্ডারে আরো পেজ দিতে পারবেন। ঠিক আছে, এই যে এটা তো আমি চেঞ্জ করে দিই এটা। এই যেমন সার্ভিস পেজ এটা, তাই না? সার্ভিস পেজ আন্ডারে আপনি একটা সাব পেজ দিতে পারেন। সাব সাব পেজ কি হয়, এটা হচ্ছে ফেসবুক অ্যাড, এটা একটা সার্ভিস, তাই না? এই যে দেখেন সাব পেজটা এই যে এরকম দেখাবে, এখানে ক্লিক করলাম, এই যে ফেসবুক অ্যাড এর অপশন আসছে। আপনি আরেকটা সাব পেজ দিতে পারেন, সেটা হচ্ছে গুগল অ্যাড অথবা ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ঠিক আছে, এই যে দেখেন এখানে যদি ক্লিক করি, আমার কিন্তু এখানে শো করতেছে যে সাব পেজ গুলা। তাহলে এই জিনিসগুলা
হেল্প করবে, বাট আমার তো কাস্টমাইজেশনের দরকার নাই, জাস্ট রিপ্রেজেন্ট করা যে আমি অনলাইনে আসি, আমার পোর্টফোলিও আছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যত সিম্পল রাখা যায় তত ভালো। থিম এগুলো আসলে তেমন একটা দরকার হয় না, থিম টিম আপনি যেভাবে ডিজাইন করুন ওইটাই সেরা। আচ্ছা, আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন, তবে যতটুকু প্রয়োজন ওটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। ঠিক আছে, বাকিটা এখন আপনারা করবেন। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এখন আপনারা বলেন আজকে কি ইমেইল মার্কেটিং শিখবেন নাকি আগামী ক্লাস থেকে শিখবেন? ফেসবুক অ্যাড নিয়ে কোনো কনফিউশন আছে যে আমরা এই জিনিসটা বুঝি নাই বা এই জিনিসটা একটু ভালো করে বুঝাইতে হবে স্যার, আপনারা বলতে পারেন। কোনো কিছু নিয়ে যদি কনফিউশনে থাকেন অবশ্যই বলবেন, সমস্যা নেই তো। স্যার আপাতত স্যার কারো কোনো প্রবলেম নাই অ্যাড নিয়ে। ঠিক আছে, তাহলে আশা করতেই পারি এখানে আপনারা এক্সপার্ট এখন। ক্লাসে কতজন আছেন এখন? স্যার 13 জন। জয়েন হয়েছেন 16 জন, মানে 15 জন আমি বাদে। স্যার পিসি কানেক্ট আছে। তো বাকিরা কোথায়? ওনারা কি ক্লাস করবেন আর? স্যার আর তো কেউ আসে না। আতিকুর রহমান আসে নাই? জি না স্যার। আতিকুর রহমান ভাই অনেকদিন ধরে আসে না। হুম। আচ্ছা, আপনাদের যে ইংলিশ গ্রুপটা অ্যাড করছি ইংলিশ কমিউনিকেশনের, ওই গ্রুপে আপনারা কথা বলবেন সব সময়। যেমন কালকে আমি হচ্ছে কোশ্চেন করছিলাম যে আপনাদের 2025 নতুন বছরের গোল কি, প্ল্যান কি। আপনাদের মধ্যে মনে হয় একজন অ্যান্সার দিয়েছেন, বাকিরা অ্যান্সার দেন নাই। আর ব্যাচ 2 এর মোটামুটি অনেকেই রিপ্লাই দিছে, তারা শেয়ার করছে এক্সপিরিয়েন্সটা। তো আমি একটা জিনিস খেয়াল করছি, আপনাদের গ্রুপ থেকে মানে অ্যাক্টিভিটি খুব কম ইদানিং। আর মানে শুরুতেও ছিল, কিন্তু ওই গ্রুপটাতে ওদের ব্যাচটাতে অ্যাক্টিভিটি অনেক ভালো। বাট ওরা কিন্তু আপনাদের মানে হচ্ছে এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক জুনিয়র। তো ওদের থেকে আপনাদের কথা বলার ইয়েটা বেশি বেশি দরকার ছিল, কথা বলার উচিত ছিল বেশি। তো এখানে আমরা একটা ফ্যামিলি, এটা মাথায় রাখবেন। আর ওইভাবেই সবাই কথা বলবেন, ঠিক আছে? কেউ চুপ করে থাকেন না, কারণ হচ্ছে যত বেশি কথা বলবেন মানুষের সাথে তত বেশি আপনি এক্সপিরিয়েন্স পাবেন, নলেজ শেয়ার করতে পারবেন। তো ওই গ্রুপে যদি কেউ কোনো একটা প্রবলেম নিয়েও যদি আপনাদের জিজ্ঞাসা করে যে আমি এবি টেস্টিংটা বুঝতেছি না, কেউ কি আমাকে হেল্প করতে পারবেন, তখন আপনাদের মধ্যে থেকেই কেউ একজন ওনাকে হেল্প করবেন, সলিউশনটা দিবেন। কেমন? আপনি যে নলেজটা শেয়ার করবেন এটাতেও হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, একটা অভিজ্ঞতা হবে। জি স্যার। সবাই আজকের মধ্যে আমাকে জানাবেন আপনাদের প্ল্যান কি, আমি দেখব।
আচ্ছা, আমরা আমরা হচ্ছে মেইল মার্কেটিং শিখবো। যদি আপনারা চান আজকে আমি শুরু করতে পারি। জি স্যার, শুরু করেন। ওকে, স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে সার্চ করব ইমেল মার্কেটিং অ্যান্ড অটোমেশন। ইমেল মার্কেটিং জিনিসটা কি, অটোমেশন কিভাবে কাজ করে, ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম পরিচিতি। দেখেন, ইমেল মার্কেটিং এর ফান্ডামেন্টাল বুঝতে হলে আপনাকে ইমেল সম্পর্কে আগে ভালো ধারণা রাখতে হবে। ঠিক আছে? তো আমরা তো জিমেইল ইউজ করি, জিমেইলের মাধ্যমে অনেক মেইল আমাদের আসে সব সময়, তাই না? তো এই মেইলগুলা কেন আসে? মেইল না আসলেও তো পারতো। মেইল কেন আসে? মেইল আসার কারণ আছে। আপনাকে তাদের, আপনারা হচ্ছে যদি ইয়ে করেন, মেইলটা ওপেন করেন, তাহলে এখানে দেখতে পাবেন, এই যে দেখেন, ফেসবুক থেকে অনেকগুলা মেইল আসছে, তাই না? এই যে মেটা ফর বিজনেস, এগুলো হচ্ছে সব ফেসবুকের মেইল। এই মেইলগুলা ওরা কেন দেয়? কারণ ওরা ওদের কাস্টমারকে এঙ্গেজড রাখতে চায় নিজের ব্র্যান্ডের সাথে। ঠিক আছে, এঙ্গেজড রাখতে চায়। ধরেন যে আমি ফেসবুকে ঢুকতেছি না 2-3 দিন যাবত, বাট আমার কাছে ফেসবুক থেকে মেইল আসছে যে ফেসবুকে এই ঘটনা ঘটছে। এই যেমন দেখেন, ফেসবুক অ্যাড টিম থেকে আমাকে একটা মেইল করছে। এই মেইলটা একটা প্রমোশনাল বা টিপস বা হচ্ছে একটা ট্রিক্স শেয়ার করছে ফেসবুক সম্পর্কে। তো এটা যে আমাকে পাঠাইলো, এই পাঠানোর মানে হইতেছে আমি ফেসবুক ইউজ করতেছি না, ফেসবুকের কোনো অ্যাসেট ইউজ করতেছি না, বাট মেইলে আমার ফেসবুক মেইল দিতেছে জাস্ট ওদের ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করা, ওদের ব্র্যান্ডটাকে যেন আমি ভুলে না যাই, যেন আমি সবসময় ওদের ব্র্যান্ডের কথাটা মাথায় রাখি। মেইলটা দেখে যেন আমি সেটা ওপেন করি, এই যে এখানে এটা পড়ার পর এই যে হেল্প সেন্টারে যে কথা বলি, তারপর হচ্ছে আরো অনেক আছে। এই যে আরেকটা মেইল পাঠাইছি, ইমপ্রুভ এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে বিভিন্ন টিপসও দেয়, বিভিন্ন ধরনের টিপসও দেয়। তো এই যে এগুলো দেয় অটোমেশনের মাধ্যমে, যখনই একটা অ্যাক্টিভিটি ফেসবুকে হয় সেটা আমাকে মেইল করে দেয়। আবার এই যে দেখেন, টাইলার আর্চার, এ হচ্ছে একটা বিজনেস কোচ। হুম, ও হচ্ছে কিভাবে সেলস জেনারেট করতে হয় সেটা শেখায় ওর ইনস্টাগ্রামের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো ও একদিন একটা ফ্রি ইবুক অফার করছে, যে সে আজকের আজকের দিনের জন্য একটা ফ্রি ইবুক শেয়ার করতেছে। আমি যদি তার ওয়েবসাইটে যে যদি আমার ইমেইলটা দিয়ে সাইন আপ করি, সে আমাকে সেই ইবুকটা দিয়ে দেয়। তো ইবুকটা আমি তো অনেক আগেই পাইছি, বাট এখন পর্যন্ত কিন্তু আমাকে সে মেইল করতেছে। আমি যদি টাইলার আর্চার লিখে ওর মেইল বক্সে সার্চ করি, দেখেন অসংখ্য মেইল কিন্তু আমার এখানে আসছে জাস্ট এই একটা মানুষের থেকে। এই মেইলগুলো কিন্তু সে অটোমেশনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, একটার পর একটা ক্যাম্পেইন করে পাঠিয়ে দিয়েছে, তারপর অটোমেশন ইউজ করে পাঠিয়ে দিয়েছে, জাস্ট অ্যাবাউট আমাকে সে এঙ্গেজ করতে চায় তার ব্র্যান্ডের সাথে অলওয়েজ, আমি যেন তাকে ভুলে না যাই।
দেখেন, কনভার্সন হয় ফেসবুক অ্যাডের মাধ্যমে, গুগল অ্যাডের মাধ্যমে, এসইও করার মাধ্যমে, তারপরে হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিকে হচ্ছে পোস্ট করার মাধ্যমে আমাদের একটা প্রোডাক্ট, ধরেন আমরা একটা ফোন সেল করি, এই ফোনটা আমরা হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে এবং ফেসবুক অ্যাডের মাধ্যমে অনেক সেল করছি। এখন আমরা চিন্তা করলাম মেহজাবিনকে হচ্ছে দিয়ে আমরা এই ফোনটা প্রমোট করাবো এবং ওর মাধ্যমে হচ্ছে আমরা এটার সেলসটা জেনারেট করব। তো সে হচ্ছে তার প্রোফাইলে পোস্ট করে ফেললো যে এই ফোনটা অনেক ভালো, এটার ফিচার এরকম। তাহলে যারা ফ্যান ফলোয়ার আছে ওরা কিন্তু সবাই এই ফোনটার প্রতি একটা আগ্রহ থাকবে নেওয়ার জন্য। কেউ কেউ ইনস্ট্যান্টলি নিবে, কেউ কেউ 1 মাস পরে নিবে, কেউ কেউ 2 মাস পরে নিবে, নিবে তো, তাই না? তো এরকম মেইল মার্কেটিং এর ক্ষেত্রেও এরকম কনভার্সন হয়। আপনি ইমেইল মার্কেটিং এর থ্রুতেও একটা প্রোডাক্ট সেল করতে পারবেন কাস্টমারের কাছে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের উদ্দেশ্যই থাকে একটা, প্রত্যেকটা প্ল্যাটফর্ম, মার্কেটিং প্ল্যাটফর্ম বা মার্কেটিং চ্যানেল, ওদের উদ্দেশ্য থাকে একটা ব্র্যান্ডকে পপুলার করা, একটা ব্র্যান্ডের অবজেক্টিভ মানে যে গোলগুলো আছে সেগুলো অ্যাচিভ করা, তাই না? তো দেখেন, ও হচ্ছে শুরু থেকে আমাকে এভাবে মেসেজ দিতেছে, নেক্সট উইক টু অ্যাডিশনাল 4-5 ফিগার ইন রেভিনিউ ইন ইউর বিজনেস। মানে হচ্ছে বুঝাইতেছে যে আগামী সপ্তাহের মধ্যে তুমি কি চাও তোমার 4 থেকে 5 ফিগারের একটা বিজনেস দাঁড় করাইতে। এই 4 থেকে 5 ফিগার বলতে বোঝাইতেছে ধরেন 4 ডিজিট, হ্যাঁ, 4 ডিজিট কি 1000 বাংলাদেশি টাকা হলে সেটা 1000 টাকা। আমি যদি বলি 5 ফিগার বা 5 ডিজিট, তাহলে কি হয়? 10,000 টাকা, তাই না? আবার যদি বলি যে 6 ডিজিট, 6 ডিজিট বা 6 ফিগার, তাহলে কি হয়? 1 লাখ টাকা। এখন ওর ভাষায় ও বলতেছে যে তুমি 4 থেকে 5 ফিগারের একটা রেভিনিউ বিজনেস দাঁড় করাইতে পারবা আমার সাথে কথা বললে। তো এটা ইউএসডি তে বোঝায়, ঠিক আছে? ইউএসডি তো 1,000 থেকে 10,000 ইউএসডির একটা বিজনেস, মানে প্রায় 1 লাখ থেকে 10 লাখ টাকার একটা বিজনেস সে দাঁড় করায় দিবে আমাকে। এই জন্য সেই ইমেইলটা দিছে মূলত। তারপরে দেখেন এই যে স্ট্রাগলিং টু সেল ইউর সার্ভিস, লিসেন টু দিস। ও হচ্ছে সুন্দর করে একটা মেইল লিখে হচ্ছে বুঝাইছে যে এই কারণে সেলস তোমার হইতেছে না, তোমার ক্লায়েন্ট আসতেছে না, ক্লায়েন্ট মানা করতেছে। এগুলো হচ্ছে সবসময় ও মেইল করে আমাকে। তো কখনো যদি আমার মনে হয় যে আমি রেডি ওর সার্ভিসটা নেওয়ার জন্য, আমি কিন্তু নিয়ে নিব। বাট আমি কিন্তু ওকে চিনি খুব ভালো করে, যে ও আসলে কি করে, কি সার্ভিস দেয়, কাকে টার্গেটিং করতেছে, কিভাবে সে মেইলগুলো দিতেছে, মেইল আসলে কি কি লিখতেছে, এই সম্পর্কে, ওর সম্পর্কে আমার একটা বিস্তারিত ধারণা হয়ে গেছে। আপনি নিজেও চাইলে কিন্তু নিজের একটা এরকম কাস্টমার বেস তৈরি করতে পারবেন। আমি যেমন ওকে চিনতেছি, আপনাকে 1000টা মানুষ এভাবে চিনবে, চিনে বুঝবে যে আপনি আসলে ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি আসলে ইমেইল মার্কেটিং এক্সপার্ট, যে কিনা বিজনেসকে হেল্প করে বিভিন্ন প্রসেসে। তো উনি মেইলে কি কি জিনিস ইনক্লুড করছে দেখেন, আমার নাম ইনক্লুড করছে, হে মোহিত। হুম। তারপরে বিস্তারিত লিখছে, তারপরে যে লিসেন টু দিস এপিসোড, সে একটা এপিসোড হচ্ছে হয়তো বা রেকর্ড করছে, সেটা হচ্ছে শেয়ার করতেছে। এখন আমার যদি কোনো প্রয়োজন হয় আমি যেন তাকে ইমেইলে মেইল করি, তারপরে তার ডিটেইলস সম্পর্কে সে বলেছে। সে থাকে মূলত নিউজিল্যান্ডে। দেখেন এই যে এখানে হচ্ছে পডকাস্ট, স্পটিফাই, স্পটিফাই এখানে নাই, এই জন্য এখানে সাপোর্ট করতেছে না। তো এরকম মেইল কিন্তু সে অটোমেটিক ওয়েতে দিতেছে রেগুলার। আপনি দেখেন, এই যে দেখেন 27 সেপ্টেম্বরে 2টা মেইল দিছে, তারপরে 30 তারিখে দিছে আরেকটা, সেপ্টেম্বরের 30 তারিখ, আবার 3 অক্টোবরে দিছে একটা, 12 অক্টোবরে দিছে একটা, 20 অক্টোবরে দিছে একটা, 21 অক্টোবর, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। দেখছেন, এই রেগুলার কিন্তু দিতেছে আমাকে মেসেজ। তো মূলত এই যে মেইল করার ব্যাপারটা,
এটা জাস্ট আপনি একটা সফটওয়্যার ইউজ করে করতেছেন, এটা কি হচ্ছে বলতেছি আমরা মেইল মার্কেটিং। বাট আপনার আলটিমেট উদ্দেশ্য কিন্তু মেইলটা ট্রান্সফার করা টার্গেট কাস্টমারকে, তাই না? আপনি সাপোজ ধরেন ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি আপনি বাংলাদেশি সকল লোকাল ক্লায়েন্টদেরকে সার্ভিস দেন। তাহলে আপনার লোকাল ক্লায়েন্টের ইমেইলগুলো কালেক্ট করতে হবে, কালেক্ট করে সেখানে মেইল করতে হবে যে আমি আসলে এই সার্ভিস দিই। আচ্ছা, এই যে টাইলার আর্চার, উনি কিন্তু জাস্ট আমাকে এই মেইলটা দেয় নাই, এই মেইলটা শুধু আমাকে দেয় নাই, উনি আমার মতো যারা পার্সন আছে ওকে ফলো করে, ওর ইবুকটা নিছিল, ওদেরকে সবাইকে হচ্ছে এরকম ভাবে মেসেজ দেয়, ইমেইল দেয়। দেওয়ার মাধ্যমে যারা ইন্টারেস্টেড হয় তারা কিন্তু ওর সার্ভিসটা কিনে ফেলে। ওর সার্ভিস চার্জ জানেন কত? ওর জাস্ট 1 ঘন্টার একটা কনসালটেন্সি পাইতে হলে $250 খরচ করতে হয়, $250, জাস্ট 1 ঘন্টার কনসালটেন্সি। তো ও যে জায়গায় স্টে করতেছে, ওর টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউএস পার্সন, ইউরোপের ভালো ভালো কান্ট্রির যে পার্সনগুলো বিজনেস করে, ওরা ওদের ওরা ওরা ওরা- ওরা মূলত হচ্ছে ওর টার্গেট অডিয়েন্স। ওইসব ক্লায়েন্ট ওকে অ্যাফোর্ড করতে পারবে, ওদের কাছে টাকা আছে, ঠিক আছে? বাট আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের ক্লায়েন্টরা আমাদের 1,000 টাকা দিতেই হচ্ছে অনেক বেশি অসুবিধা হয়ে যায় তার। তো $250 তো এটা ইয়া না, অসম্ভব, তাই না? তো ওইটা আসলে রিজিয়ন অনুযায়ী ডিপেন্ড করে, অর্থনৈতিক সক্ষমতার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো যদি আপনার ক্লায়েন্ট হয় বাংলাদেশি, আপনিও চাইলে এইভাবে ইমেল মার্কেটিং করে কাজ করতে পারেন, একটা নিজের পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে পারেন ওর মতো, যাতে করে ওকে সবাই ওকে যেভাবে সবাই ফলো করতেছে আপনাকে ফলো করবে, সেখান থেকে হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার বিজনেসটা তৈরি করতে পারবেন, এবং ক্লায়েন্টকেও আপনি এইভাবে সার্ভিস দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা ইউজ করব হচ্ছে মেইল চিম্প এবং ক্লাভিও, দুইটা প্ল্যাটফর্ম। দুইটা প্ল্যাটফর্মই খুব ভালো, বাট ক্লাভিওটা আমি রেকমেন্ড করি, এটা জাস্ট ফর ই কমার্স, ই কমার্স স্টোর। হুম। আর আর মেইল চিম্প হইতেছে ধরেন সার্ভিস বেসড বিভিন্ন এরকম হইলো কেন? ধরেন যে সার্ভিস বেসড বিজনেস যেগুলা, সেগুলো মেইল চিম্প ইউজ করে, আবার ক্লাভিও ইউজ করে ওই ই কমার্স স্টোরগুলো, ঠিক আছে? তো অটোমেশন, এটা আমরা শিখবো। অটোমেশন অটোমেশন বলতেই বুঝাইতেছি যে আপনি বসে থাকবেন, অটোমেটিক সবকিছু ঠিকঠাক ভাবে চলবে। ওকে, তো এখানে জাস্ট কয়েকটা ফ্লো ইউজ করতে হয় অটোমেশনের ক্ষেত্রে, যে এটার পর এটা যাবে, এটার পর এটা যাবে, এটার পর এটা যাবে। এটা জাস্ট একটা অটোমেটিক প্রসেস আপনি হচ্ছে সেট আপ করে রাখবেন এক সময়। ওই যে আমরা মনে আছে, আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি, মেসেজ ক্যাম্পেইন, আমরা কিন্তু অটোমেটেড চ্যাট তৈরি করে দিয়েছিলাম, তাই না? যে আমি অর্ডার করতে চাই, অ্যান্সার হবে কি হ্যাঁ বা না, তারপরে ডেলিভারি চার্জ কত, এগুলো কি অটোমেটিক আমরা সেট আপ করে দিয়েছিলাম না? আমরা কি বারবার লিখতে হয়েছে এগুলা? লিখতে কিন্তু হয়নি। তো ইমেইলের ক্ষেত্রেও এরকম অ্যাডভান্স ওয়েতে আমরা অটোমেটিক মেইল তৈরি করে রাখবো, যেগুলো কাস্টমারের কাছে যাবে। তো আমরা ইউজ করব হচ্ছে মেইল চিম্প প্রথমে। মেইল চিম্প, মেইল চিম্প, মেইল চিম্প অনেক বেশি পপুলার একটা প্ল্যাটফর্ম। আর এখানে একটা ফ্রি প্ল্যান আছে, আমি দেখাই দিচ্ছি প্ল্যানটা। এই যে দেখেন, ফ্রি প্ল্যানে আপনি হচ্ছে 500টা কন্টাক্ট রাখতে পারবেন, এবং
এটা যদিও হচ্ছে রিপোর্টিংটা লিমিটেড, অনেক কিছু লিমিটেড আছে, এবং পার ডে আপনি হচ্ছে 500টা মেইল সেন্ড করতে পারবেন, এবং ম্যাক্স আপনি 1000টা মেইল সেন্ড করতে পারবেন পার মান্থ। তো যারা হচ্ছে একদম নতুন শিখতেছে, প্র্যাকটিস করতেছে, তাদের জন্য এটা ঠিক আছে। তো এটাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে, সাইন আপ। সাইন আপ ফর ফ্রি বিজনেস মেইল। এখানে বিজনেস মেইল দিতে বলতেছে, আমরা দিলাম হচ্ছে আমাদের মেইলটা। আচ্ছা, বিজনেস মেইল ছাড়া কি হয় কিনা আমরা একটু দেখি। ইউজার নেম, সাইন 00005, দেখি হয় কিনা। ওকে, এখানে আমাকে মেইল পাঠাইছে। আচ্ছা, এখানে আমি হচ্ছে মেইলটা ওপেন করছি। ফার্স্ট নেম দিলাম মোহিত হোসাইন, বিজনেস নেম দিলাম মোহিত হোসাইন, ফোন নাম্বার দিলাম, কন্টিনিউ। অ্যাড্রেস লাইন দেওয়া লাগতেছে আবার। অ্যাড্রেস লাইন দিলাম জামালপুর। কমার্স, প্রফেশনাল সার্ভিসও দিতে পারেন, কমার্স দিতে পারেন। আমি দিলাম প্রফেশনাল সার্ভিস, যেহেতু আমি আমার সার্ভিসও সেল করি, ওইটাই দেখালাম। ড্রাইভ সেলস, রেভিনিউ, কনভার্সন, সেন্ড ইমেলস, ফাইন্ড হেল্পফুল। আচ্ছা, আমি এটা স্কিপ করলাম, এগুলো লাগে না। ইমেল টেমপ্লেট, এটাও স্কিপ করলাম, এগুলো লাগে না। আচ্ছা, এখানে ওয়েবসাইট নাই, ওয়েবসাইট স্কিপ করলাম। আচ্ছা, কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, নান অফ দিস অ্যাপ্লাই। 0 থেকে 500 এটা আমাদের কন্টাক্ট রেঞ্জ। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে কন্টিনিউ উইথ ফ্রি। এই প্ল্যানটা হচ্ছে আমরা চুজ করব। সব সেট আপ হইতেছে। আপনারা এই অ্যাকাউন্ট পর্যন্ত সবকিছু টোটালি কমপ্লিট করে রাখবেন। ঠিক আছে, যে প্রসেস আমি দেখালাম, এই অ্যাকাউন্ট পর্যন্ত হচ্ছে কমপ্লিট করে রাখবেন। এরপরে কি কি করতে হবে সেটা আমরা দেখব। আর আচ্ছা, অ্যাড কন্টেন্ট, আমরা হচ্ছে কিছু কন্টেন্ট নিব। আমি একটা সাইন আপ ফর্ম বানাই, ঠিক আছে, সেই ফর্মের মাধ্যমে
আপনারা হচ্ছে আমাকে আপনাদের ইমেইল গুলা দিবেন। নতুন ফর্ম বানাই। এটা একটা ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজ টাইপ, যেমন আমরা একটু আগে ওয়েবসাইট তৈরি করলাম না, এরকম একটা ল্যান্ডিং পেজের মতো হচ্ছে একটা দিবে, ফর্ম দিবে। ওই ফর্মে হচ্ছে আপনারা ফিল আপ করতে পারবেন ইনফরমেশন। এটা আমি দিয়ে দিচ্ছি এখনই। ইমেল অ্যাড্রেস, তারপরে আর কি দেওয়া যায়, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ফোন নাম্বার, আর কি, এই তো, আর কিছু দেওয়া লাগবে না, এটাই এনাফ। সেভ এন্ড ক্লোজ। এটা কিন্তু একটা স্যাম্পল ফর্ম, হ্যাঁ, এটা পাবলিশ করে দিই। আমি আপনাদের পাঠিয়ে দিতেছি। এই ফর্মটা আপনারা সবাই হচ্ছে সাবমিট করবেন ইনফরমেশন গুলা দিয়ে, ঠিক আছে? ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফোন নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করবেন। এরপরে একটা কনফার্মেশন মেইল যেতে পারে আপনাদের ইমেইলে, সেটা ইনবক্সে আসতে পারে অথবা এই যে স্প্যাম বক্সে। হুম, স্প্যাম বক্সে, এই দুইটা বক্সে চেক করবেন, চেক করে কনফার্ম করবেন। তাহলে আমি আপনাদের সব ডিটেলস এই যে অল কন্ট্যাক্টে পেয়ে যাব। তারপর আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করব কিভাবে কি আমরা মেইল পাঠাবো না পাঠাবো, ঠিক আছে? আপনারা এইটুকু করতে পারবেন তো নাকি? জি স্যার, পারবো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আগামী ক্লাসে কিভাবে একটা মেইল ক্যাম্পেইন করতে হয়, কিভাবে মেইলের ফ্লো তৈরি করতে হয়, কিভাবে আপনাদের যে কন্ট্যাক্টগুলো আমি পাবো সেই কন্ট্যাক্টগুলোকে আমি মেইল মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করব, এগুলো আমরা বিস্তারিত জানবো সহজভাবে, ঠিক আছে? তো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব এখন। ওকে স্যার। তাহলে আজকে আমাদের লার্নিং আউটকাম হইতেছে দুইটা। কি কি বলেন তো কেউ একজন? জাবির আহমেদ জিহাদ, আপনি বলেন। ওই অলরেডি সবাই চলে গেছে নাকি? স্যার, বলেন। আচ্ছা, জিম আহমেদই বলেন। লার্নিং আউটকাম দুইটা কি কি? স্যার, জি, একটা পোর্টফোলিও তৈরি করা গুগল সাইট থেকে, আর একটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর অ্যাকাউন্ট সেট আপ করা বা সাইন আপ করা। হ্যাঁ। তো আগামী ক্লাসের আগে এই দুইটা কাজ আপনারা করে রাখবেন, ঠিক আছে? খুবই সহজ দুইটা কাজ, 1 ঘন্টা সময় লাগবে সবকিছু শেষ করতে। তারপর তো এটার ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়েন, কারণ সবার কাজ করতে সুবিধা হবে। ওকে, আমি আজকে দিয়ে দিব, দিয়ে দিব।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।